হ্যালো ইউটিউব, আজকে আমরা গিয়েছিলাম আইসিসিবি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। এটা আপনার 300 ফিট রোডে ঢুকতে বসুন্ধরার ঠিক অপোজিটের যে ইয়াটা ওখানে। তো ওখানে গিয়েছিলাম মোটর শো 2025 দেখতে, মেলাটা হচ্ছে ওখানে। তো আসুন আমরা সবাই একসাথে ঘুরে দেখি। মোটর শোতে ঢুকতে আমাদের 50 টাকা পার্কিং দিতে হয়েছে বাইকের। এটা ওরা কেন করেছে জানি না, তারপরেও 50 টাকা দিয়ে আমরা ঢুকেছি। তো ভিতরে ঢুকে একটা সাইডে দেখলাম গিগাবাইট ওদের একটা কর্নার রেখেছে, বাইক রেসিং সিমুলেটর। তো সিমুলেটরটা ভালোই লেগেছে, বিগ মনিটর, খুবই সুন্দর কার্ভ একটা বিগ মনিটর দিয়েছে, সাথে একটা চেয়ার দিয়েছে রিয়েল ফিল আসার জন্য, গাড়ি চালাইলে যে ফিলটা আসে সেটা আসার জন্য একটা চেয়ার দিয়েছে। তো ওটা কর্নারটা ভালোই লেগেছে, আপনাদেরও বোধহয় ভালো লাগবে। কিছু গাড়ি দেখেছি খুবই ভালো লেগেছে আমাদের, আর পুরাতন গাড়ি রেখেছে ওরা কিছু। কেন রেখেছে সেটা আসলে আমার বোধগম্য না, হয়তো মেলাটাকে একটু গাড়ি দিয়ে ভরপুর আছে সেটা দেখানোর জন্য রেখেছে, কিন্তু এটা না রাখলেও পারতো। নতুন গাড়িগুলোই বেশি যদি ওরা ব্যবস্থা করতো, মানে অন্যদের সাথে কথা বলে যারা নতুন গাড়ি সেল করে তাদেরকে আনতো, এটা খুব ভালো হতো। কিছু কারের টায়ার, রিম এগুলো রাখতে পারতো, ব্রেক সিস্টেম, মোবিল কোম্পানি যেগুলো আছে এদেরকে ওরা ইনভাইট করতে পারতো, ওগুলো রাখেনি। কিছু নতুন গাড়ি ছিল যেগুলো খারাপ না, ভালোই ছিল, কিন্তু সেটা 2-3টা, খুব বেশি না। আর বাইকের যদি কর্নার বলেন, বাইক পার্টসের কর্নার, সেটাও খুব যে বেশি এরকম না। 3টার মতন বোধহয় স্টল ছিল। একটা পলিশিং, বাইক পলিশিংয়ের একটা স্টল ছিল, ওই অ্যাক্সেসরিজ বিক্রি করে, এরকম 2-3টা ছিল। সিএফ মোটর এখানে একটা বাইরে একটা রেসিং ট্র্যাক করে ওরা লাইভ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছিল। তো জিনিসটা খারাপ না, আপনি যেহেতু সিএফ মোটর মালয়েশিয়া প্রথম আসছে, তো সেই হিসাবে সিএফ মোটরের যে লাইভ টেস্টিং ওরা এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য ব্যবস্থা রেখেছে, এটা ভালো করেছে। ওদের সিএফ মোটরের একটা প্লাস পয়েন্ট বলবো, একটা সুযোগ, যারা এখানে আসতেছে দেখতেছে, তো তারা সাথে সিএফ মোটরের যে লাইভ এক্সপিরিয়েন্সটা সেটা নিতে পারতেছে। তো ওটা ভালো ছিল, ওটা ভালো লেগেছে। তো কিছু নতুন কোম্পানির গাড়ি দেখেছি যেগুলো ভালো ছিল। মেলা ঘুরতে ঘুরতে বাইক অ্যাক্সেসরিজের যে কর্নার, ওখানে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম রয়্যাল এনফিল্ডের একটা মাস্ক, রাইডিং মাস্ক। তো রয়্যাল এনফিল্ডের রাইডিং মাস্কটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো ওটা নিয়ে নিয়েছি। ওটার প্রাইস ছিল 200 টাকা। কিন্তু টেক্সচারটা সুন্দর আছে, টেক্সচারটা সুন্দর, টিকবে না বেশি দিন। এটা হলো যে আমি কিছুদিন ইয়ে করি না, রয়্যাল এনফিল্ড বাইকটা বেসিক্যালি বাংলাদেশে নতুন এসেছে, এটার এক্সপিরিয়েন্স কেমন হবে
এখনও মাত্র সবাই হাতে পাওয়া শুরু করেছে। এটার এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে সবাই চালানোর পরে, যে তার রিভিউটা দিবে কার কাছে কেমন লেগেছে। এক একজনের কাছে এক রকম, যেহেতু একটা কুজার সেগমেন্টের বাইক, কুজার আর রেট্রো এই দুইটা সেগমেন্টেই রয়্যাল এনফিল্ড সেল করে। তো আসলে এটা কিছুদিন পরে বোঝা যাবে, 6 মাস 1 বছর পরে বোঝা যাবে বাইকটা আসলে কীরকম পারফরমেন্স করতেছে বাংলাদেশের এনভায়রনমেন্ট, বাংলাদেশের রাস্তাঘাট এটা অনুযায়ী। তো আমরা মেলা ঘুরতে ঘুরতে আরও কিছু দেখলাম। তো আমাদের আজকের এক্সপিরিয়েন্স এরকমই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা চাইলে যেতে পারেন, খারাপ লাগবে না। শুক্রবারের দিন আমরা ঘুরতে বের হয়েছি, একটু মেলাটাও ঘুরে দেখলাম। তো সব মিলিয়ে দিনটাও কাটলো, ভালো একটা সময় কাটলো, একটা রাইডিংও হয়ে গেল। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, গুড বাই।